মিয়ানমার থেকে দফায় দফায় গুলিবর্ষণের ঘটনায় ৮ দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ। জরুরি প্রয়োজনেও আসা যাওয়া করতে না পারায় দ্বীপটির ১০,০০০ মানুষ কার্যত আটকা। খাদ্য সংকট দেখা দেয়া তারা উদ্বিগ্ন। সংকট মোকাবেলায় দুটি ট্রলারে খাদ্য সহ নিত্যপণ্য পাঠানো হবে আজ। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। গেল মঙ্গলবার মিয়ানমার সীমান্ত থেকে গুলিবর্ষণ করা হয় রোগী বহনকারী স্পিডবোটে। এর আগে ৮ জুন টেকনাফ থেকে সেন্ট মার্টিনগামী পণ্যবোঝাই ট্রলারে এবং ৫ জুন সেন্ট মার্টিন থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে সরকারি কর্মকর্তারা ফেরার পথে মুহুর্মুহু গুলিবর্ষণ করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী। দফায় দফায় গুলিবর্ষণের কারণে আতঙ্কে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল এখন বন্ধ। বঙ্গোপসাগরের মাঝখানে অবস্থিত ৮ বর্গ কিলোমিটার আয়তনের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের ১০,০০০ মানুষ চরম দুর্ভোগে। যাওয়ার সময় প্রায় ২০-২২ ফুট গুলি করছে। গুলি করার পরে ওখানে প্রায় ট্রলারে ৬-৭টা মতো গুলি লাগছে। ভাগ্য ভালো, মানুষ বেঁচে গেছে, আল্লাহর রহমত। আমাদের সীমান্ত করতে গেলেও তারা আমাদের গুলি করে, অনর্থক গুলি করে, অনহর গুলি করার থাকে, সবসময় গুলি করার থাকে। স্বাভাবিক যাতায়াত এমনকি জরুরি রোগী পরিবহনও বন্ধ। চাল, ডাল, তেল, জ্বালানি সহ নিত্যপণ্য পাঠাতে না পারায় দ্বীপটিতে দেখা দিয়েছে খাদ্য সংকট। পৌঁছানো যাচ্ছে না হতদরিদ্রদের ভিজিডি, ভিজিএফ চালও। কোরবানির পশু পরিবহন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ৫.৫ দিন যাবত দোকানে মালামাল শেষ হয়ে গেছে, মানুষ বেশি অনাহারে, এখানে অনেক কিছু মিলতেছে না। আজকে ৪-৫ দিন হয়েছে আমার মায়ের কোনো ওষুধ আনতে পারতেছি না। আইবেলা যাইবেলা কোনো সুযোগ না হয়, আর এখন খুব শরীরের ব্যথা, দুর্বল আর খুব অসুখ। কোস্টগার্ড বিজিবির কেন প্রোটোকল দেওয়া হচ্ছে না? আমাদের কি প্রোটোকলের মাধ্যমে আমাদের দ্বীপে কেন খাদ্যদ্রব্য দিয়ে আনা হচ্ছে না? এখন আমরা কিছু খাইতে পারছি না, আমরা কুরবানি করতেও পারবো না, ফসিও মিলতেছে না। বিদ্রোহী আরাকান আর্মি নাকি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, কারা গুলি ছুটছে সে ব্যাপারে নিশ্চিত নন কেউই। সংকট নিরসন না হওয়া পর্যন্ত নাফ নদীর পরিবর্তে আপাতত বিকল্প পথে অর্থাৎ টেকনাফ উপকূল দিয়ে সেন্ট মার্টিনে খাদ্য সামগ্রী পাঠানোর পরিকল্পনা প্রশাসনের। সকল ডিপার্টমেন্ট সবাই একমত হয়েছে আমাদের এই রুটটাকে সেন্ট মার্টিন যারা বসবাস করে তাদের খাবার এবং তাদের যাতায়াতের বিষয়টা আমরা নিশ্চিত করবো। কক্সবাজার থেকে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিন মালামাল যাবে, নাফ নদীটা তারা একটা টাচ করবে না টোটালি। আর যে যাত্রী পরিবহন সেটা রেগুলার সম্ভব না হলে মাঝে মাঝে আমাদের যাবে। বাংলাদেশি নৌযান লক্ষ্য করে দফায় দফায় গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি প্রতিবাদপত্র পাঠালেও কোনো সুফল মেলেনি। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ।